আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা তাইসির মুবতাদি ক্লাস 24-এ নেহি হাজির বানানোর পদ্ধতি ও তার অর্থ কেমন হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও আরও দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হলো জামিদান, চাষিদান ও খোরদান মাসদার দ্বারা নেহি হাজির বহসের গরদান ও তার অর্থ কেমন হবে তা নিয়ে আলোচনা করব। 2 নম্বর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আজকের ক্লাসটিকে যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন, এজন্য নমুনা স্বরূপ দাদান মাসদার দ্বারা নেহি হাজের বহাসের গরদান অর্থ সহকারে ভিডিওতে লিখিত আকারে পেশ করব ইনশাআল্লাহ। চলুন আমরা এবার পড়া শুরু করি। নেহি হাজের বানানে কা কায়দা, নেহি হাজের বানানোর পদ্ধতি। নেহি হাজের के बनाने का कायदा ये है कि নেহি হাজের বানানোর পদ্ধতি হলো এই যে আমর হাজের के शुरू में আমর হাজেরের শুরুতে মিম বাড়া दो, মিম বৃদ্ধি করে দাও। और अगर शुरू में और যদি শুরুতে আলিফে মুতাহাররক हो, আলিফে মুতাহাররক হয় তো उसको या से बदल कर মিম বাড়া दो, তাহলে ওই আলিফে মুতাহাররককে ইয়া দ্বারা পরিবর্তন করে মিম বৃদ্ধি করে দাও। जैसे म परवर, যেমন ম পরওয়ার। পরওয়ার এটি হলো বস আমার হাজিরের ওয়াহিদ হাজিরের সিগা। এই সিগার শুরুতে মিম বৃদ্ধি করে দেওয়ার কারণে এটি নেহি হাজিরের ওয়াহিদ হাজিরের সিগা হয়েছে। ময়া এটা হলো মূলত ছিল আ এমন ছিল। আমরা একটু আগে পড়েছি যে যদি আলিফে মুতাহাররক হয় তাহলে উক্ত আলিফে মুতাহাররককে ইয়া দ্বারা পরিবর্তন করে তার শুরুতে মি বৃদ্ধি করতে হবে। এই কায়দা অনুযায়ী এই আলিফে মুতাহাররককে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে এবং তার শুরুতে মি আনা হয়েছে। এটা মূলত ম আয়া এর অর্থ হলো তুমি এসো না। बाकी सीगे नहीं के बाइना मुजारे मुनफी के सीगू के मुआफिक है। আর অবশিষ্ট সিগাগুলো বহাস নুফি ফেলেম মুজারের সিগার অনুযায়ী হবে। সিরেফ তর্জমা কা ফরক হয়, শুধুমাত্র অনুবাদের মধ্যে পার্থক্য রয়েছে। কি বললাম? শুধুমাত্র অনুবাদের মধ্যে পার্থক্য রয়েছে। नहीं के तर्जमा है लाजिम या चाहे का लफ्ज ज़्यादा आवेगा। নেহির অনুবাদে লাজেম অথবা যেন শব্দটা অতিরিক্ত আসবে। লাজেম অর্থ আবশ্যক অর্থ, তবে এখানে যেহেতু লাজেম শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসতেছে কমি মাদ্রাসায়, এখানে আমি এর অনুবাদটা আবশ্যক বললাম না, বরং লাজেম বলেছি। আর এই লাজেম বলারটা দ্বারাই আপনারা বেশি উপকৃত হবেন, বুঝতে পারবেন। এটা এখনই আপনারা জানতে পারবেন এই লাজেম তর্জমা করার দ্বারা আপনাদের কতটা উপকার হয়েছে। মেসালান যেমন নয়া আয়াত কা তর্জমা ইউ করো, নয়া আয়াতের তর্জমা এমন করো চাহে কে না আওয়ে ও এক শখস। চাহে কে মানে যেন, না আওয়ে না আসে, ও এক শখস যেন সে একজন পুরুষ না আসে। ইয়া লাজেম হাইকে অথবা আবশ্যকের অর্থ অথবা লাজেম অর্থ হলেই না আওয়ে না আসে, ও এক শখস সে একজন পুরুষ, সে একজন পুরুষ না আসে। আপনি যেন দিয়েও তর্জমা করতে পারেন, আবার যেন ছাড়াও তর্জমা করতে পারেন। এটা মূলত এরকম বোঝানো হয়েছে। তবে আমার মতামত এবং আরও যারা ওস্তাদ আছে এইসব কিতাব পড়ান তাদের অভিমত হলো যে নেহি হাজের সিগাটা আপনার যখন আমি অর্থ বলবো তখন তার মধ্যে যেন ব্যবহার করতে হবে। তাই আমিও আপনাদেরকে বলতে চাই আপনারা লাজেমের অর্থটা ব্যবহার করবেন না, বরং যেনের অর্থ ব্যবহার করবেন। আর এটাই প্রসিদ্ধ মত। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জামিদান মাজদার দ্বারা বহাস নেহি হাজিরের গর্দন দেব। জামিদান অর্থ হলো পায়চারি করা। মচামাদ, মচামাঞ্জ, মচাম
মচামেদ, মচাম। দুঃখিত, আমি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা ভুল বলেছি। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা হবে এরকম মচামাম, আর জুমা মুতাকাল্লিমের সিগাটা হবে মচামেম। আমি আপনাদের উপকারার্থে গর্দানটা আবার বলতেছি। মচামাদ, মচামান্দ, মচাম, মচামেদ, মচামাম, মচামেম। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা যেন পায়চারি না করে। তারা সকল পুরুষ বা মহিলা যেন পায়চারি না করে। তুমি একজন পুরুষ বা মহিলা, পায়চারি করো না। তোমরা সকল পুরুষ বা মহিলা পায়চারি করো না। আমি একজন পুরুষ বা মহিলা যেন পায়চারি না করি। জুমা মুতাকাল্লিমের অর্থ হবে আমরা সকল পুরুষ বা মহিলা যেন পায়চারি না করি। এখন আমরা চাষি দান মাস্টার দ্বারা নেই হাজারের গর্দান অর্থ সহকারে আপনাদের সামনে পেশ করব। চাষি দান অর্থ হলো স্বাদ নেওয়া। গর্দান বলতেছি মচাসাদ, মচাসান্দ, মচাস, মচাশেদ, মচাসাম, মচাশেম। অর্থ সে একজন পুরুষ বা মহিলা যেন স্বাদ না নেয়। তারা সকল পুরুষ বা মহিলা যেন স্বাদ না নেয়। তুমি একজন পুরুষ বা মহিলা স্বাদ নিও না। তোমরা সকল পুরুষ বা মহিলা স্বাদ নিও না। আমি একজন পুরুষ বা মহিলা যেন স্বাদ না নিই। আমরা সকল পুরুষ বা মহিলা যেন স্বাদ না নিই। এখন আমরা খুরদান মাসদার দ্বারা নেই হাজারের গর্দান শুনব। খুরদান অর্থ হলো খাওয়া। গর্দান বলতেছি মখৌরদ, মখৌরন্দ, মখুর। ওয়াহিদ হাজারের গর্দানটা হবে, সিগাটা হবে মখুর। জুমা হাজারের সিগা হবে মখৌরেদ। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হবে মখৌরম। জুমা মুতাকাল্লিমের সিগা হবে মখৌরেম। তাহলে আমি গর্দানটা আপনাদেরকে আবার বলতেছি মখৌরদ, মখৌরন্দ, মখৌর, মখৌরেদ, মখৌরম, মখৌরেম। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা যেন না খায়। তারা সকল পুরুষ বা মহিলা যেন না খায়। তুমি একজন পুরুষ বা মহিলা খেও না। তোমরা সকল পুরুষ বা মহিলা খেও না। আমি একজন পুরুষ বা মহিলা যেন না খাই। আমরা সকল পুরুষ বা মহিলা যেন না খাই। আশা করি আজকের ক্লাসের পড়া আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসের কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে তা জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আর আমাদের ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে তা জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের পরামর্শ মোতাবেক চলার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারও করে থাকে তাহলে আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।